তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো যে মালয়েশিয়াতে 2025 সালে এসে যে নতুন কলিং ভিসাটা খুলছে, সেই কলিং ভিসাটা আপনারা কারা কারা আসতে পারবেন এবং কারা কারা আপনারা আসতে পারবেন না। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে গত 24 সালে যে 18,000 কর্মী যারা আসতে পারেননি, তাদের সাথে কিন্তু নতুন কলিং ভিসার কিন্তু কোনো সংযোগ নাই। তারা আসবে, তারাও মালয়েশিয়াতে প্রবেশ করবে, কিন্তু এই যে নতুন কলিং ভিসাটা যেটা খুলছে সকল সেক্টরের জন্য, যেমন কনস্ট্রাকশন সেক্টর, প্লান্টেশন সেক্টর, সার্ভিস সেক্টর, কোম্পানি সেক্টর, এক কথায় মালয়েশিয়ান সরকার যেই যেই সেক্টরে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল সেক্টরের কলিং ভিসাটাই কিন্তু খুলছে। কিন্তু এখনো কিন্তু বর্তমানে কিন্তু যে নির্ধারিত তারিখ বা নির্ধারিত যে সময়, সেই সময়টা কিন্তু এখনো কিন্তু নির্ধারণ কিন্তু হয়নি। তো আমি কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে জানাইছিলাম যে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশনারের যে ডক্টর আসিফ নজরুল স্যার, যিনি আছেন মানব সম্পদ মন্ত্রী, তিনি কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আসছেন। আসার পরে কিন্তু তিনি যে মিটিং করছেন, সেই মিটিং এ কিন্তু আসলে তাদের যে বিস্তারিত আলোচনা বা বিস্তারিত যে কথাগুলো হয়েছে, সেই কথাতে কিন্তু আসলে এই পর্যন্তই কিন্তু উন্মুক্ত হওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে যে প্রায় 12 লক্ষ কর্মীর কিন্তু আসলে কপার খুলতে চলেছে।